আচ্ছা, আমি তাহলে প্রথমে তো একটা ইয়াতে যাব। এখানে canva.com লিখে সার্চ দেবো, ঠিক আছে? কি লেখা? canva.com। canva.com লিখে সার্চ দিলে আমাকে ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকাইতেছে। মূলত এমন করে ঢুকাবে না, ঢুকাবে হইলো আমি এটারে লগ আউট করে দিই। হইতেছে লগ আউট। এমন করে ঢুকাবে, এমন আসবে, ঠিক আছে? ক্যানভাতে মূলত ইন্টারফেসটা আসবে এমন। এখান থেকে আমার যে মেইলগুলা, ঠিক আছে, এই মেইলগুলো আসবে। যে কোনো একটা মেইল দিয়ে আমাকে প্রথমে এটা লগ ইন করা লাগবে। কি করা লাগবে? লগ ইন করা লাগবে। আমি লগ ইন দিলাম। আবার স্কিল যে মেইলটা আছে ওই মেইলটা দিয়ে আমি লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে কোড যাবে। কোথায় কোড যাবে? আমার যে আপার স্কিল ইয়াতে আছে ওইখানে কোড যাবে। দেখি। আচ্ছা, কোড আসছে। কোডটা হলো 153598, 153598। যদি কোডটা হয় তাহলে ভেরিফাই করে নেবে, ঠিক আছে? শুধু এই কোডটা দিয়ে আমি একটা করে নিলাম। বাদ বাকি আমি এইগুলা কাজ করছি, এই জন্য আমার এই কাজগুলো চলে আসছে। শুধু এখানে এটা না, আরও কাজ আছে। আমরা মূলত এটা দিয়ে কাজ করি। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রিমিয়াম কিছু বিষয় আছে। প্রিমিয়াম যদি থাকে তাহলে অনেক কিছুই করতে পারবেন আলাদা, আর যদি প্রিমিয়াম না থাকে তাহলে অনেক কিছু করতে পারবেন না। যেমন অনেক থিম আছে, অনেক এলিমেন্ট আছে যেগুলো প্রিমিয়াম। হ্যাঁ, তাই হ্যাঁ, প্রিমিয়াম নিতে টাকা লাগে। খুব বেশি টাকা না, খুব অল্প টাকায় প্রিমিয়াম। হ্যাঁ, 100 টাকাও আছে, 50 টাকাও আছে, যে যেমন নেয় আর কি। এটা আপনার যদি লিগ্যাল নিতে চান, হ্যাঁ, লিগ্যালি যদি কার্ড দিয়ে নিতে চান তাহলে বাৎসরিক 7,000 টাকা, 1 বছরে 7,000 টাকা। আর যদি ইলিগেলি মানে যারা ক্লাস আকারে বিক্রি করে, যেমন এখানে যেগুলো, এগুলো এক একটা হলো এক একটা ক্লাস। আমরা কয়েকটা নিয়েছি, যেমন এই যে একটা ক্লাস, দুইটা ক্লাস দিছে, ঠিক আছে? এই ক্লাস আকারে আপনার কাছে বিক্রি করে তারা একটা 50 টাকা 100 টাকাও এমন রাখে, ঠিক আছে? আমরা যেটা নিয়েছি এটা সমস্যা হয়েছিল, আবার ঠিক করে দেয় যদি কোনো সমস্যা হয়। কিন্তু একটাই সমস্যা, আপনি যে এখানে ডিজাইনটা করছেন না, ওইখানে আরেকটা নতুন করে দিলে আরেকটা নতুন ইন্টারফেস আসবে, ওইখানে এই ডিজাইনগুলো থাকবে না। যেমন এই ডিজাইনটা, এই যে স্টুডেন্ট ফটো যেটা, এটা আপনাদের ফটোটা আমি আইনা এখানে করি। এখন এখানে যদি আমার আরেকটা দেয় তাহলে আবার কি করা লাগে? এখান থেকে শেয়ার দিয়ে নিয়ে ওইখানে ফটোটা, ওইখান থেকে আমাদের কাজ করা লাগে। এই জন্য একটু বেজাল, বাদ বাকি সব ঠিক আছে। এখন আমাদের মূলত প্রথমে কি করা লাগবে? এখানে আসব। প্রথমে আমাদের একবারে সাদা নিউ পেজ দিয়ে আমরা কাজ করব। এখান থেকে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়া এখান থেকে দেখেন কাস্টমাইজ সাইজ। এখানে কিছু সাইজ দেওয়া থাকে, কেমন সাইজ যেগুলা সাধারণ সচরাচর লাগে। হ্যাঁ, আর এখানে আছে আপনাকে যে সময় যে সাইজ দিয়ে কাজ করা লাগবে ওই সাইজ আপনার অবশ্যই জানা লাগবে। সাইজ ছাড়া তো আপনি কোনোখানে, যেমন আপনি সাইজ ছাড়া কি ইলাস্ট্রেটর বোর্ড হিসেবে কাজ করতে পারবেন? অবশ্যই না। কারণ কি, আপনাকে আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমার আপনাদেরকে একটা সাইজ দিয়ে দিবে, নির্দিষ্ট সাইজ দিয়ে দেবে। ওই সাইজের উপর ভিত্তি করে আপনারা কাজ করবেন। এখানে সেম ওই যে পেজ ফরম্যাট করছি না আমরা ইলাস্ট্রেটরে, ফটোশপে, সেমভাবে এখানে হাইট, ওয়েট, এরপর পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, এইগুলো আছে। আমাদের পিক্সেলে থাক। এখান থেকে আমরা ওই এর আগে কত নিয়েছিলাম, 2080 বাই, আপনাদেরকেও দেখাই নেই। এটা হলো সাধারণত আমরা ফেসবুক পোস্ট ডিজাইন আকারে নেই আর কি, 2080। হ্যাঁ, এখান থেকে দেখেন ক্রিয়েটে চলে আসছে। এতক্ষণ কিন্তু ক্রিয়েট ছিল না। আমি যদি একটা কাইটা দিয়ে আরেকটাতে যাই, দেখেন ক্রিয়েটটা নাই। তাহলে আমি আবার যদি 2080 দেই, দেখেন এখানে বাইরে ক্লিক করলে ক্রিয়েটটা চলে আসছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা লোডিং নিয়ে আমাকে একটা সাদা পেজ দিবে। কি পেজ? ব্ল্যাঙ্ক পেজ, একবারে সাদা। এখানে আমার মতো করে আমি ডিজাইন করব। এখানে কয়েকটা বিষয় আছে, যেমন আপনি কিছু থিম ইউজ করতে পারবেন, ঠিক আছে? টেমপ্লেট যাকে বলে, টেমপ্লেট কিছু ইউজ করতে পারবেন, যেগুলো সাধারণ টেমপ্লেট। এগুলো হলো আপনার একবারে রেডিমেড দেওয়া আছে,
এখানে শুধু আপনার ছবি বসাবেন, নাম চেঞ্জ করবেন, দিয়ে দিবেন। অথবা আপনি চাইলে আপনি আরেকটা টেমপ্লেট থেকে এখান থেকে কিছু জিনিস আপনার পছন্দ হইলো, ঠিক আছে, যেমন এই যে বর্ডারটা, এটাই আনি আমি এখান থেকে আরেকটা পেজ নিলাম। এই যে এই বর্ডারটা আমার ভালো লাগলো, আমি এই বর্ডারটা নিব, এই বর্ডারটা আবার আলাদা করে আমি নিতে পারবো, ঠিক আছে, এটার জন্য সহজ। এখন এখানে তো একটা আছে টেমপ্লেট, মানে এখানে ডিজাইন দেওয়া আছে আর কি। হ্যাঁ, এখানে আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো টেমপ্লেট থাকে যে এটা ওই বেসিকে, মানে ওই ইয়া থেকে আমি ডিজাইন করব, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হইতে পারে অথবা ব্র্যান্ডিং ডিজাইন হইতে পারে, যে কোনো ডিজাইন এখানে সার্চ দিবেন, দেখবেন চলে আসবো, ঠিক আছে। আমি দেখি মানে ফেসবুক পোস্ট ডিজাইন দেখি, FAC, এই যে অফার না, অফার লাগবে না, শুধু ফেসবুক পোস্ট নেট, এটা হলো সিম্পলি একবার সহজ পদ্ধতি। যেমন এই দেখেন এখানে ফেসবুক পোস্ট ডিজাইন শুধু দিয়েছি, এখানে যেগুলো আছে সবগুলো হলো কি ফেসবুক পোস্ট রিলেটিভ ডিজাইন। দেখেন আপনার কোনটা পছন্দ ওইটা শুধু আনবেন, বাদ বাকি এই যে গ্রাফিক্সের এগুলা আনবেন, শুধু এগুলা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনি যদি নতুন আরেক পেজ নিতে চান নিতে পারেন, এখান থেকে টেমপ্লেট নিতে পারেন। টেমপ্লেট অভাব নেই, আপনি কেমন টেমপ্লেট চাচ্ছেন শুধু বিচারে বার করবেন আর কি, ঠিক আছে। এটা হলো সহজ, একবারে যারা বিগিনার, যারা একবারে পারে না, ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়াই নাই, তাদের জন্য এটা। কিন্তু এটা আমাদের মানে যে আপনার প্রফেশনাল লোক, এই প্রফেশনাল লোক এটাতে দিবে না, এটা দেখলেই বোঝা যাবে আপনি কি দিয়া করছেন ডিজাইনটা। আমি যদি দেখি, মানে যারা ডিজাইন করে সাধারণত এটা কয়েক বছর করার পরে আপনি নিজেই বুঝবেন যে এটা কোন অ্যাপস দিয়ে করছেন। আপনি যদি এআই দিয়ে করেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে কোনটা এআই দিয়ে করা, কোনটা নন এআই দিয়ে করা। এখান থেকে আপনি এই ছবিটা বাদ দিয়ে দেন, এখানে আরেকটা ছবি বসাই দিবেন। এখান থেকে যেমন আমি এখান থেকে নিলাম, মানে সাধারণত একটা দেখাই যে সিম্পলভাবে তার ছবিটা এখানে আছে, আমি রিমুভ বিজি, এই রিমুভ বিজিটা এখানে সাধারণত আছে, কিন্তু আপনাদের যারা মানে প্রথম যেটা থাকবে ওইটাতে থাকবে না। কিসের জন্য থাকবে না? কারণ প্রিমিয়াম লাগবে, ঠিক আছে, প্রিমিয়াম ছাড়া এটা থাকবে না। আর যদি প্রিমিয়াম না থাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এটাও আমি দেখাবো, এখানেই আছে। হ্যাঁ, ফটোশপের তো করতে পারেন, ফটোশপ তো করলে আরো ভালো। মানে সিম্পলি এখানে একটা ওই কালারটা তো ছিল অন্য কালার, আপনি যদি চান যে কালারটাও চেঞ্জ করে দেবেন, তার মানে ছবির যে কালারটা, ওই কালারটা আমি দেখি সি অল, শেষে কিছু কালার আছে, মাটি কালার। আর নিচে থেকে একটা মানে এখানে এনে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করে দিতে পারেন, ঠিক আছে। এগুলো সিম্পল ডিজাইন। তারপরে এই এলিমেন্টগুলো পাবেন কোথায় আপনি? হ্যাঁ, এখানে এলিমেন্ট আছে কিছু, আমি আরেকটা নতুন পেজ নেই, এখান থেকে ডিজাইন, এখান থেকে ডিজাইন বুঝলেনি কিভাবে, এখান থেকে সার্চ দিবেন আর আনবেন, বসাবেন, শেষ। আর বাদ বাকি আপনি যদি চান যে নিজের মানে ওই যে ওইখানে যেই এলিমেন্টগুলো ব্যবহার করছে এখানে সেম মানে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই আর কি, কোনো এলিমেন্ট নিজে তৈরি করতে পারবেন না, এক এলিমেন্টের উপরে আরেক এলিমেন্ট দিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এমনই হয়েছে, একটা ঘর বানাইছেন, ঘরটার মানে চালটা এইভাবে সাথে সাথে ধরে এইভাবে না, আরেকটা শেপ আইন না এটার উপরে দিয়া কাস্টমাইজ কইরা তারপরে চালটা বানানো লাগে, এইটা এখানে এমন সেম। কিন্তু আপনি এলিমেন্ট এখানে তৈরি করতে পারবেন না, এখানে এলিমেন্ট অভাব নাই, কিন্তু এলিমেন্ট তৈরি করতে পারবেন না। দেখেন এখানে সি ওয়ালে গেলে এলিমেন্ট লিখে সার্চ করলে শেপ আর কি, শেপের বিষয়টা বলতেছি শুধু, এই যে শেপ, অভাব নেই শেপ, আপনার কোন শেপ লাগবে এখানে দেখবেন আর বের করবেন। বাদ বাকি এখান থেকে আপনি আরও অনেক কিছুই বের করতে পারবেন। এই যেমন আমার যদি কোনো কিছু লাগে, যেমন যে কোনো এলিমেন্ট লাগে, আইকন লাগবে, কল আইকন, CALL কল আইকন দিলাম, দেখেন কল আইকন এখানে মানে কতগুলা লাগবে আপনার কল আইকন, সি ওয়ালে দিলে গ্রাফিক্সে যাবে, দেখেন আপনার যেটা লাগবে ওইটাই চলে আসবে। এখান থেকে আমাদের কী সুবিধা হয়, যেগুলা আমরা সাধারণত পিএনজি নামাই আর কি, হ্যাঁ,
আমাদের যে আইকনগুলা, তারপরে কোনো একটা জিনিস লাগলে ভেক্টর জিনিস, ওইটা সাধারণত ক্যানভাতে সহজেই পাওয়া যায়। যেটা আমরা পিএনজি উইন, পিএনজি ট্রি, তারপরে আরও কিছু সাইট আছে ফ্রিপিক, ওইগুলা থেকে নামাই। ওইখান থেকে যদি না পাই তাহলে এখানে আইসা সুন্দর করে নামাই নিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমি কল সার্চ দিলাম না, এখান থেকে এটা নিলাম। এখন আমাতে কালার এখানে কয়টা আছে? 2টা আছে কালার। এখান থেকে সাদা থেকে আমি কালো করে দিতে পারি। কালো হচ্ছে না, এই হয়ে গেছে এতক্ষণে। এখান থেকে আমি এই কালার করে, আমার এটা মানে এটা বর্তমানে আপডেটের পরে এটা আসছে যে আপনার ইমেজ থেকে কালার কালেক্ট করে সে। যেমন আমি একটা ছবি আনি, তার ছবিটাই আনি, এই দেখেন তার এখানে ইমেজের ভিতর কয়টা কালার আছে, সে কালারটা কালেক্ট করে নিয়েছে। আমি যদি এই কালারটা, আচ্ছা এটা তো টি শার্ট কালার না, টি শার্ট কালারটা আমি চেঞ্জ করে দিই, দেখেন তার টি শার্টের কালারটা সে চেঞ্জ করে দেবে। একটু সময় লাগতে পারে। ও ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করছে, টি শার্টের কালার চেঞ্জ করে না কেন? এই যে হালকা করে চেঞ্জ করে দিয়েছে, দেখেন লাল দিলে এই যে হালকা করে একটা চেঞ্জ করে দিয়েছে। তারপরে এটা যদি তার চেহারার কালার, আমি যদি কালো দিই দেখেন তাকে কালো বানায় লাইছে। আমি যদি নীল দিই তাকে নীল বানাবে, মানে যেই কালার দিই, ঠিক আছে। এগুলা সাধারণত ইমেজের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে এখান থেকে আমি এই ছবিটাকে কাইটা দিই, আবার ছবিটা আনি। আচ্ছা এলিমেন্টে আছি, এলিমেন্টেই থাকি, পরবর্তীতে ওইটাতে যাব। এখান থেকে ইমেজ থেকে কি হয়, ইমেজ থেকে কালার কালেক্ট করে, ঠিক আছে। এখানে 2টা কালার আছে, এটা কিন্তু ইমেজ, এটা কি ইমেজ, এটা থেকে কালার কালেক্ট হয়। তারপরে এখানে আমি এটাও কাইটা দিই। তারপরে টেক্সট যেটা আমরা বুঝি, যেমন টেক্সট টোল নিয়ে আমরা যেটা কাজ করি, সাধারণ সেম। এখান থেকে অ্যাড টু টেক্সট দিলে এখানে কিছু টেক্সট আসবে। এখানে যদি তুমি লিখতে চাও কিছু, আপার স্কিল, যদি এখানে কিছু লিখতে চাও লিখতে পারবা। এখানে কিছু ফন্ট আছে, যেমন এখানে ফন্ট অ্যাভেলেবেল, অনেক ফন্ট আছে। যে ফন্ট চাও ওই ফন্টই ব্যবহার করতে পারবা, যেইভাবে চাও, ঠিক আছে। এখান থেকে কিছু ফন্ট আছে। তারপর টেক্সটের ইফেক্টও আছে। হ্যাঁ, টেক্সটে যে সময় ঢুকবেন দেখবেন ইফেক্ট নামে একটা অপশন থাকবে। কি থাকবে? আমি বেসিকটা দেখাচ্ছি, বাদ বাকি আপনার যে সময় কাজ করাবো ওই সময় আমি আরও দেখাবো। ইফেক্টে ক্লিক করলে এখানে কিছু ইফেক্ট আছে, যেটা আমরা ফটোশপে আমাদের মন মতো দিতে পারি। এখানে সাধারণত তারা দিয়ে রাখে, যেমন এই যে এটা, তারপরে বর্ডার, তারপরে মানে এই যে এই আটা, তারপরে এইটা, আরও কিছু আছে। হ্যাঁ, এটাই থাক। এখান থেকে যেটা ভালো লাগে ওইটাই আপনি দিয়া, মানে একসাথে 2টা ইফেক্ট ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। আর বাদ বাকি আমাদের ফটোশপে মন চাইলে বা ইলাস্ট্রেটরে মন চাইলে একসাথে অনেক ইফেক্টই ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন হলো এখানে কিছু ডেমো টেক্সট দেওয়া আছে। ডেমো টেক্সট এখানে যেটা ভালো লাগে, যেমন এটা ভালো লাগছে, এইটাই না আপনি এখানে লেখা ব্যবহার করতে পারবেন। আর যদি আমার যেমন ওইখানে টেক্সটটা এটা তৈরি করতে একটু সময় লাগবে, আপনার সময় স্বল্পতা, সময় কম, হ্যাঁ, ওইখানে বানাবেন আমার মতে ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে বানাবেন। কারণ ইলাস্ট্রেটর ফটোশপে যত ঘাটাঘাটি করবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার কাজের দক্ষতা বাড়বে, আপনার স্কিল বাড়বে, ঠিক আছে। এখানে তো ডাইরেক্ট দেওয়াই আছে, এটা তো আমি তৈরি করছি না, তাই আমার স্কিলটা ডাউন হচ্ছে। এই জন্য এটা আমি বলবো, যদি সময়ের স্বল্পতা না হয় তাহলে ওইখান থেকে তৈরি করেন। আর যদি সময় স্বল্পতা হয় তাহলে কি করবেন, এখানে আইসা শুধু লিখবেন। আর এটাকে লেখার পরে আপনি এখান থেকে এই যে শেয়ারে আমি দেখাবো কিভাবে আউটপুট করে আর কি, মানে এখান থেকে যে এটা ইনপুট করে, এখান থেকে যেটা আমাদের গ্যালারিতে নেই অথবা যেখানে নেই, এটা আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের চতুর্থ বিষয় হলো ব্র্যান্ড নিয়ে কোনো নেই, এটা দিয়ে আমরা সাধারণত কাজ করি। আপলোড, আমাদের ইমেজ লাগে, আমাদের কাজ করতে কি লাগে, ইমেজ লাগে, ফাইল লাগে, অডিও লাগে, ভিডিও, এটাতে ভিডিওতেও কাজ করতে পারবেন, ঠিক আছে।
এটাতে ভিডিও কাজ করতে পারবেন, অডিও, ডিজাইন, ফরম্যাট আছে পিডিএফ, যেটা ফোল্ডার চাইলে ফোল্ডারও আপনি এখানে আপলোড করতে পারেন। এখানে আপলোডে যে আমরা সাধারণত ইমেজ নিয়েই কাজ করি, কি নিয়ে কাজ করি? ইমেজ নিয়ে, ঠিক আছে? একটু কথা বললেন আর বাদ বাকি ফাহিম আচ্ছা থাক, সমস্যা নেই। এখন এখান থেকে ইমেজ নিয়ে যেহেতু কাজ করি, ইমেজটা এখান থেকে আপলোডে দিলে এই যে আমাদের ফাইলে নিয়ে যাবে। আমার কোন ইমেজটা আপলোড দেওয়া লাগবে, আমি যদি ডাবল ক্লিক করি আমাকে এই যে দেখেন একটা ইমেজ আপলোড হচ্ছে, ঠিক আছে? ইমেজটা কি হয়েছে? আপলোড হয়েছে। এই দেখেন একটা কি হলো, একটা ইমেজ আপলোড হলো, ঠিক আছে? এগুলা সাধারণত আপনারা মানে মোটামুটি এগুলা যারা এআই বা অন্য কোনো কিছু ব্যবহার করছেন, সাধারণত হোয়াটসঅ্যাপের, এগুলো আপলোড নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে টুলসের ভিতরে এখানে হলো পেন টুলস, কিছু কাজ আছে, যেমন পেন টুল দিয়া আমরা তো ওইখানে আঁকা কি করতাম, এখানে শুধু আপনি মানে ড্রয়িং করার জন্য যে পেন টুলসটা এটা ব্যবহার করতে পারবেন। তারপর ইরেজার আছে, মানে কেমন ব্যবহার করবেন, কেমন মানে দাগ দেবেন, এগুলো আছে। এই যে সাধারণত টেক্সট টুল আছে, এগুলো আর কি। হ্যাঁ, আর প্রজেক্ট বলতে আপনি যেই প্রজেক্টে কাজ করছেন, এতক্ষণ যেইগুলা কাজ করছেন অথবা আগে যে কাজগুলো করে রাখছেন সবগুলো একসাথে প্রজেক্টে আসবে। ওইখান থেকে কোনো কিছু নতুন ওপেন করতে চাইলে এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিতে পারবেন। অ্যাপসের ভিতরে যে কথা আছে, যে অ্যাপসে আমি ক্লিক করলে দেখেন এখানে কি একটা ইন্টারফেস আসছে। হ্যাঁ, আমাদের যাদের প্রিমিয়াম নাই, এখন অথবা কয়েকদিন পরে প্রিমিয়াম নিব অথবা এখন নিব, এটা আমাদের উপরে। আমাদের যেহেতু রানিং প্রিমিয়াম নাই, প্রিমিয়ামটা নিলে কি হয়, আপনার মোবাইলেও এটা কিন্তু মোবাইলে কাজ করা যায়, কিন্তু ওইগুলা মোবাইলে কাজ করা যায় না। সাধারণত আমাদের যে সময় তাড়াহুড়ার কোনো কাজ থাকে আমরা এটাতেই করে নিই। যেমন অনেকের বাজেট কম, আমাদের ডিজাইন করাবে কিন্তু তার বাজেট কম, কাজটা দ্রুত লাগবে, বেশি খারাপ হইলেও সমস্যা নেই, সুন্দর এত হওয়া লাগবে না, তাহলে আমরা ক্যানভা দিয়ে একটা দিয়ে দিই। ক্যানভা দিয়ে এখানে রেডিমেড আছে কিছু, ওইখান থেকে আমরা মেরে দিই, ঠিক আছে? কিন্তু যেটা আছে হুবহু ওইটা দিলে কিন্তু কপিরাইট খাইবা। যেটা আছে এটাতে তুমি কাস্টমাইজ করা লাগবে, ঠিক আছে? গাল থেকে হাত নামাও। হ্যাঁ, নাম তো চেঞ্জ করবে, কিন্তু নাম না, এখান থেকে ডিজাইন কিছু কালার চেঞ্জ করবা, ডিজাইনের থিম কিছু চেঞ্জ করবা, কাস্টমাইজ করবা, তারপর আরও অনেক কিছু আছে যেগুলো কাস্টমাইজ করা লাগে। আচ্ছা, এখান থেকে যে সময় আমাদের প্রিমিয়াম নাই ওই সময় আমরা মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব কিভাবে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসে না? তাহলে এখানে সার্চ দিবা, মানে টুলস অ্যাপসে আসা, এখানে সার্চ দিবা হইলো বিজি অথবা ব্যাকগ্রাউন্ড, BACK, ব্যাকগ্রাউন্ড ইরেজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজে ক্লিক করলে এই যে প্রথম যে একটা মানে ভেড়া যেটা বলে আর কি, হ্যাঁ, ভেড়ার ছবি আসছে, এটাতে ক্লিক করবা। এখানে যে ইমেজটা থাকবে, যে ইমেজটার তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, অথবা এখান থেকে চুজ ফাইল, এখানে ক্লিক করলে কোন ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও ওইটাতে শুধু ওপেন করে দিবা, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবা। দেখো কতক্ষণ সময় নিয়ে সে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড, এটা প্রিমিয়াম না, এটা তোমাদের মানে লোকালি থাকলে এটা কাজ করবে, ঠিক আছে? এটা কোনো প্রিমিয়াম না। তারপরে এটা অটোমেটিক এখান থেকে চলে আসবে আমাদের এই বারটা, যেটা সাদা একটা ঘোরা মানে সাদা যে পেজটা, এই পেজটায় চলে আসবে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া চলে আসছে। হ্যাঁ, আর আমরা তো সাধারণত দিয়া ফটোশপ দিয়ে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখানে একটা সমস্যা আছে, যেমন এটা দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এআই দিয়ে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি অথবা কোনো কাজ করি, তখন একটা সমস্যা হয় কি, রেজুলেশন খেয়ালায় কি করে, রেজুলেশন অনেক কমিয়ে ফেলে, ঠিক আছে? তাই আমরা আমাদের ফটোশপ দিয়ে করলে কি হয়, রেজুলেশন এক ফোঁটাও খাবে না। আমরা যে সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো ওই সময় মানে একটুখানিও রেজুলেশন খাবে না। আচ্ছা, তারপরে আছে মানে ইমেজ ইনহেসার, মানে ইমেজ ইনহেসার মানে আপনার যে একটা ইমেজ লো কোয়ালিটি, যেমন আমি একটা এখানে দিই, এখান থেকে লো কোয়ালিটি তো ইমেজ নাই, একটা ইমেজ দিই, সে এটা নিবে না, এটা লো কোয়ালিটি না, এটাই দিই। হ্যাঁ, এটা আমার আছে
মানে লো কোয়ালিটি। এটা আমার 4x মানে 4K পর্যন্ত আমি এটাকে কি করতে পারবো, এটাকে ইনহ্যান্স করতে পারবো, এটাকে আমি মানে একটু স্পষ্ট করতে পারবো। এটা আমি এখানে ক্লিক করে ইনহ্যান্সে ক্লিক করলে দেখেন কি হয়, একটু সময় নেবে, তারপরে এটা অটোমেটিক এখানেই চলে আসবে যদি ইনহ্যান্স করে আর কি। গুগলে এটা তুমি canva.com লেখা অথবা অ্যাপস আছে, ক্যানভা অ্যাপস আছে, প্লে স্টোর থেকেও নামাইতে পারবা ক্যানভা অ্যাপস। হ্যাঁ, ল্যাপটপে গুগলে ক্রমে যেয়ে শুধু ক্যানভা লেখে সার্চ দিবা, canva.com চলে আসবে। অ্যাড টু ডিজাইন এখানে ক্লিক করলে দেখেন এখান থেকে এখানে চলে আসবে। এখানে পার্থক্যটা দেখবেন যে এই পাশে যে ইয়াটা, সে কি করছে, এখানের যে ছবিটার মানে ইয়াটা রেজুলেশনটা বাড়াই দিচ্ছে, ঠিক আছে। এই জন্য যদি লো কোয়ালিটির রেজুলেশন হয় তাহলে আমরা এভাবে হাই কোয়ালিটি করতে পারি। আরও আছে হাই কোয়ালিটি রেজুলেশনে করার আরও অনেক ওয়ে আছে, ওইগুলো ব্যবহার করা দেখব। তারপর হলো আমাদের এই বেসিকের ভিতরে আমরা যে বেসিকগুলো করলাম, আজকে কি করলাম, এখানে যে টুলসগুলো আছে আমরা টুলসগুলো নিয়ে পরিচিত হলাম। বাকি যেগুলা আছে অ্যাপস আছে, ওইগুলোর সময় যে সময় আপনার দরকার হবে, যেমন একটা জিনিস আপনি শ্যাডো দিতে পারতেছেন না, ওইটা আপনি যদি ক্যানভা দিয়ে দিতে চান, আর সাধারণত ক্যানভা দিয়ে আমরা শ্যাডো ব্যবহার করি না, আমরা ফটোশপ দিয়ে সাধারণত শ্যাডো ব্যবহার করব। আর বাকি ক্যানভা থেকে আমরা শুধু আইকনগুলা কালেক্ট করব, তারপরে যেমন অনেকগুলা মানে ডিজাইনের কিছু পারপাসে টেক্সট বক্স, এগুলো যেগুলো আমাদের দরকার হয় প্রতিনিয়ত, ওইগুলো শুধু আমরা সার্চ দিয়ে বের করে কালেক্ট করে নিব, ঠিক আছে। কালেক্ট করার জন্য আমরা এটা বেস্ট ওয়ে, এটা রাখতে পারেন। আর বাকি প্রিমিয়ামের জন্য আপনারা হালকা কিছু মানে 50-60 টাকা 100 টাকার ভিতরে প্রিমিয়াম নিয়ে নিতে পারবেন।